আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এক আপু কমেন্ট করেছিলেন এই সুন্দর কামিজটির পুরা মাপটা যেন ওনাকে দেখিয়ে দেই। তো এখানে আজকে আমি পুরা মাপটাই দেখিয়ে দেব। তো এটা লম্বায় আমি 50 ইঞ্চি নিয়েছিলাম ঝুল। তো এখন 49 আছে কাজ করার পর। আর ধোয়ার পর মানে ওয়াশ করার পর এটা 49 টিকেছে, খুব একটা কমে নাই, 1 ইঞ্চি কমেছে। আর বডির মাপটাও দেখিয়ে দিব। তো বডির মাপটা আমি নিয়েছিলাম 33, টিকেছে 32। এর আগে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম এই ড্রেসটার, তো ওটা কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে। আর এটাও একটা আপু নিয়ে নিয়েছেন, উনি সেম ডিজাইনেরই 2টা কালার নিয়েছেন। একটা আকাশি, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওতে, আর এটা বেগুনি। তো ওনার ড্রেসটা ডেলিভারি দেওয়া এতদিন হয়ে যেত, কিন্তু আকাশিটার একটু কাজ বাকি ছিল তাই দেওয়া হয়নি। তো কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ আপুর ড্রেসটা আপুর কাছে পৌঁছায় দিব। আর এটা হাতাটা, পুরা ড্রেসটারই কিন্তু মাপটা আমি বলে দিচ্ছি। আর নিচে যে বক্সের মতো ডিজাইনটা আছে এটা 5 ইঞ্চি, এটা মেপে দেখালাম না। তো হাতাটা এই যে চওড়ায় কিন্তু 24 ইঞ্চি আছে, যতটুকু কাপড় ছিল আমি রেখে দিয়েছিলাম। আর লম্বায় এটা হবে 23 না 21 ইঞ্চি হয়েছে লম্বায়। এটাই যথেষ্ট হবে একটা ফুল হাতা কিংবা 4 কোয়ার্টারের জন্য। আর ওড়নাটা চওড়ায় হবে 2.5 হাত বহর, আর লম্বায় পাক্কা 2.5 গজ হবে। আর চওড়ায় যদি ইঞ্চি ফিতা দিয়ে মাপতে যাই তাহলে কিন্তু এখানে 41 আসবে। 42 নিয়েছিলাম, এটা ওয়াশ করার পরে কিন্তু 41 আছে। আর এটারও ডিজাইনটা কিন্তু সেম 5 ইঞ্চি করে বক্স করা আছে, সেই জন্য এটা আর আমি আপনাদের সাথে ইঞ্চি ফিতা দিয়ে মেপে কিন্তু দেখালাম না, কারণ বক্সটা 5 ইঞ্চি করেই করা আছে। আর ওড়নাটার মাপটাও তো বলে দিলাম যে পাক্কা 2.5 গজ হবে, আর চওড়ায় কিন্তু 2.5 হাত হবে। যেহেতু এটা প্রাইড কটনের উপর, তো ওড়নাগুলো কিন্তু অনেক চওড়া হয় আর অনেক সুন্দর হয়। আর এটা কিন্তু আরেকটা ড্রেস, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আকাশ আজকে ভালো না বিধায় ওয়াশ করতে পারবো না, রেখে দিব। এটার কামিজটা ওয়াশ করা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আর এটাও কিন্তু প্রাইড কটনের উপর, কালারটা আর একটু ডিপ, এখানে হালকা আসছে। এই কালারটা মানে ভালোভাবে বোঝাই যায় না, একটু হালকাই আসে সব সময়। তো আর একটা আপু কিন্তু জানতে চেয়েছিলেন যে 2 কালার কাপড় জোড়া দিয়ে উনি গজ কাপড় 2 হাত বহর 2.5 হাত পাওয়া যায় না। তো এখন আপু সব জায়গাতেই 2 হাতই বহর পাওয়া যায়, আমাদের এখানেও 2 হাত বহরের বেশি কাপড় পাওয়া যায় না। তো আপু 2 কালার জোড়া দিয়ে ড্রেস বানাতে চাচ্ছেন। তো আপনার ওড়নার জন্য কিন্তু একটা ওড়নার জন্যই 5 গজের মতো কাপড় লাগবে, কেননা ওটা তো লম্বায় 2.5 গজ মাপে, চওড়ায় তো না। তো যদি 33 হয় বা 31-33 এরকমই এখন বেশি পাওয়া যায় না, তো 31ই ধরেন। তো আপনাকে 2.5 গজ করে 2 কালার দিতে গেলে 5 গজ কাপড় নিতে হবে। আর কামিজের তো যেই রকমটা লাগে সেই রকম নিলেই হবে, হাতাটা বাদ দিয়ে। তো কামিজের জন্য আপনি যতটুকু লাগে নিতে পারবেন, কিন্তু ওড়নার জন্য 5 গজই লাগবে আমার যতটুকু ধারণা। আমি তো গজ কাপড় দিয়ে এখনও মাল্টি কালার ড্রেস তৈরি করিনি, তবে আমি আমার আইডিয়াতে বললাম। তো সাধারণত 2 কালার জোড়া দিলে 2টা ওড়না হয় কিংবা 2টা ড্রেস হয়। তো এখানে 2টা ওড়না হয়ে অল্প কিছু কাপড় থাকবে আপু, যেহেতু এগুলা চাওড়ায় অনেকটা কম থাকে গজ কাপড়গুলো। তো আপনি 5 গজ নিলেই হয়ে যাবে। আর কামিজের জন্য তো বেশি লাগবে না, যেমনটা নেবেন যেই কালারটা সেই কালারের মনে করেন যে আপনি 3.25 গজ লাগে বা 3.5 গজ। তো 3.5 গজ নিলে 3.5 করে ডবল নিতে হবে, যেহেতু এখানে 2টা কালার অল্টারনেট করা হবে। আশা করি আমার প্রিয় আপু বুঝতে পেরেছেন যে ওড়নার জন্য কিন্তু 5 গজ লাগবে, আর কামিজের জন্য যতটুকু লাগে ততটুকুই, কিন্তু সেম আরেকটা কালার ওই পরিমাণেই আপনাকে নিতে হবে। আর এখানে একটা আপু এই ডিজাইনটার মাপটা জানতে চেয়েছিলেন, আজকে কিন্তু সবগুলা ডিজাইনের মাপই বলে দিব। তো এটা চওড়ায় ফুলটা 2 ইঞ্চি আর লম্বায় 3 ইঞ্চি, 2 সুত কম 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নেবেন আপু, আর চওড়ায় 2 ইঞ্চি। আর এই ডিজাইনটারও মাপটা বলে দিব। আর এই ডিজাইনটা কিন্তু নতুন সেদিন করা হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এটা কিন্তু চওড়ায় এই যে 3 ইঞ্চি, একটু কম 2 সুত কম 3 ইঞ্চি হবে এটা, কারণ এটা আমি লম্বা পাড়ের মতো করে নিয়েছি। এই পাড়ের মতো করেই কিন্তু জামায় লম্বা লম্বা করে দিতে পারবো। আর আজকে কিন্তু আমি সবগুলো ডিজাইনেরই মাপটা বলে দিব, এই ডিজাইনটারও মাপটা বলে দিব। তো এটা এই যে দেখুন, এটা চওড়ায় কিন্তু 3 ইঞ্চি আছে পুরা, আর লম্বায় তো আমার যতটুকু খুশি আমি ডিজাইনটা আঁকিয়ে নিয়েছি, এটাও আমি সেমভাবেই
ডিজাইন করব। আর আপনাদেরকে তো এই ডিজাইনটা আমি দেখিয়েছি জামাতে স্যাম্পল তুলে যে এটা কেমনভাবে আমি ছাপিয়েছি। এখানে গলার মাপটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গলার ডিজাইনটা কিন্তু চওড়ায় হচ্ছে 12 আর লম্বায় 15 ইঞ্চি আছে। আর গলার মাপটা, গলা আমি সাধারণত এইভাবে চওড়া যেটা নিই সেটা 6 নিই, আর দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমি 6.5 নেই। এইভাবেই কিন্তু আমি গলা সবসময় দিয়ে থাকি। তো এখানে কিন্তু আমি সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিলাম মেপে। আশা করি যে আপুটা দেখতে চেয়েছিলেন আপনি দেখে নেবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা আপু কিন্তু সবসময় আমাকে জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে কর্মী কয়জন। তো আপু আমার কর্মী হচ্ছে 10 জন মহিলা আছে, ওনারা 10 জন আপু আমার জন্য কাজ করেন। আর যখন আমার কাজের চাপ বেশি হয় তো আমি আরও কর্মী বাড়িয়ে নেই, কিন্তু স্থায়ীভাবে আমার 10টা কর্মী আছে, ওইটাই আমার যথেষ্ট। আমার এখন বেশি কর্মীর প্রয়োজন নয়। তবে সামনে তো ঈদ আসছে, যদি কাজের চাপ বেশি হয় তাহলে 2-4টা কর্মী বাড়িয়ে নেই। আবার কাজ কমে গেলে তখন ওদেরকে বাদ দিয়ে যেগুলো আমার স্থায়ীভাবে থাকে তাদের দ্বারাই আমি সবসময় কাজ করাই। কেননা একটা কর্মী স্থায়ীভাবে কাজ করলে ওনারা কিন্তু জানে যে আমি কি ধরনের কাজ করাই, কোন ধরনের কাজটা আমার পছন্দ, তারা সেভাবেই কাজ করে দেয়। আর বেগুনি ড্রেসটা কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে। বেগুনি ড্রেসটার সাথে আপু সালোয়ারের কাপড় দিতে বলেছেন, তো বেগুনির সাথে বেগুনিটাই নেবেন উনি বলেছেন। আর আকাশিটার সাথে সাদা সালোয়ার সেট করে দিতে বলেছেন। তো কাপড়গুলো কিনে 2-1 দিনে কিন্তু এটা ডেলিভারি দিয়ে দিব। তো ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।